এক সময়ের বাংলা ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক, আর সেই রঞ্জিত মল্লিকের বাসভবনে আজ দেখা গেল অন্য চিত্র। সেখানে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের যে উন্নয়নের পাঁচালী সেই নিয়ে সেই প্রচারে তিনি মল্লিক বাড়ি অর্থাৎ রঞ্জিত মল্লিকের কলকাতার বাসভবনে পৌঁছান। তুতে রঙের পাঞ্জাবি, সেই পাঞ্জাবি পরে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে স্বাগত জানায় একদা বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করা অভিনেতা তথা রঞ্জিত মল্লিক। তাদের মধ্যে এদিন ঠিক কি কথা হলো? ছবিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ির সামনে এসে নামেন এবং সেখানে সৌজন্য বিনিময় করার পর রঞ্জিত মল্লিক তাকে বাড়ির ভিতরে আহ্বান জানান। বাড়ির ভিতরে তিনি পৌঁছান এবং বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি বেশ কিছু কথা বলেন। বুধবার বিকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী নিয়ে পৌঁছলেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের গলফ ক্লাব রোডের বাড়িতে। তুতে রঙের পাঞ্জাবি পরে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে স্বাগত জানান এই প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী দীপা মল্লিক। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কতক্ষণ ছিলেন তারা? যেমনটা জানা যাচ্ছে যে প্রায় ঘন্টা খানেক সময় রঞ্জিত মল্লিকের বাসভবনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত গত 15 বছরে কি কাজ হয়েছে না হয়েছে সেসব নিয়ে আলোচনা হয়েছে। এমনি সাধারণ কথাবার্তাই হয়েছে, রাজনীতির কথাবার্তা তেমন হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আর এই রঞ্জিত মল্লিকের বাসভবনে অভিষেকের যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, গুঞ্জন শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি এই প্রবীণ অভিনেতাকে আগামী দিনে কোনো রাজনৈতিক যে দল সেই দলের কোনোভাবে দেখা যাবে কি? প্রশ্ন কিন্তু উঠছে, গুঞ্জন কিন্তু শুরু হয়েছে। কারণ আমরা যদি 2024 লোকসভার আগে ফিরে যাই, ঠিক সেই সময় আর এক অভিনেত্রী যার নাম রচনা ব্যানার্জি, সেই রচনা ব্যানার্জির মোস্ট ফেমাস শো দিদি নাম্বার ওয়ান, আর সেই দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন খেলায়। আর তার কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের হুগলির লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে। সেখান দিয়ে দাঁড়িয়ে আজকের এই যে সাক্ষাৎ, এটাও কিন্তু দূরে ফেলে দেওয়ার মতো নয়। বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন বিষয়, প্রশ্ন কিন্তু উঠছে। ঠিক যেমনটা ওই 2024 লোকসভার কথা বললাম রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল, তেমনটা কি হবে? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এ সমস্ত বিষয় কথা হয়নি, তিনি কথা বলেছেন সিনেমা নিয়ে, তিনি কথা বলেছেন তাদের কাজ নিয়ে, এবং সাধারণ কথাবার্তাই হয়েছে বলেই সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন। এই যে রাজনীতিতে দেখা যাবে কিনা এই ভাবনা কিন্তু নাকচ করে দিয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সেসব নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সিনেমা নিয়ে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দিয়েছেন? ছোট্ট বক্তব্য তিনি বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সেই বক্তব্যটা শুনবো। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। ফোন করে বলতো পরের রোববার এই সিনেমাটা চালাস, তো
আমার 5-5.5 বছর বয়স হবে। সেখান থেকে ওনার একের পর এক সিনেমা, যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল। এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান, সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে। এবং আজকে যে মূলত আমার আশা, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 15 বছরে আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিতবাবুর হাতে তুলে দিয়েছি। এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে, বিশেষ করে বিগত 5 বছর 2021-এ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস, অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা। এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প। আগে সিপিএমের আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোনো রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি, তার সমাধান করতে পারেনি। আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, আমার কোনো রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। কালকে নন্দীগ্রামে আজকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের বিষয় নিয়ে যা বলো নন্দীগ্রামে জিজ্ঞেস করো, আজকে কোনো পলিটিক্যাল কথা আপনি কি বলবেন, কেমন আপনি কি বলবেন? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। থ্যাংক ইউ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই সাংবাদিকরা অভিনেতা রঞ্জিত মল্লিককে কিছু বলার জন্য অনুরোধ করলেও রঞ্জিত মল্লিক বেশি কিছু বলতে চাননি। তবে তিনি এটুকুই বলেছেন যে অভিষেকের গায়ে হাত দিয়ে যে এই ছেলেটাকে আমার ভালো লাগে। আজকের এই প্রতিবেদন, এই যে রঞ্জিত মল্লিকের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, যদিও বাইরে বলা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক সৌজন্য বিনিময়, শুধুমাত্র তাদের কাজের যে উন্নয়নের পাঁচালী আরও 10টা বাড়িতে যেভাবে যাওয়া হচ্ছে সেইভাবে তুলে ধরা সিনেমা নিয়ে গল্প কথা। আদেও কি তাই? সত্যি 2026-এর আগে বড় কিছু দেখতে পারে এই বাংলা, যেমনটা 2024-এর ক্ষেত্রে হয়েছিল? চোখ থাকবে আমাদের। আপনারাও দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে।